আল্লাহর কাছে যাও, বলি তোমায় দিবে দেখায়া রে, নিজাম তোমায় দিবে দেখায়া রে, যদি প্রেমে বিলীন হও, যদি মৌলার দেখা পেতে চাও, নিজাম বাবার কাছে যাও, নিজাম তোমায় দিবে দেখায়া রে, তোমায় দিবে দেখায়া রে, যদি প্রেমে বিলীন হও, যদি মৌলার দেখা পেতে চাও, ওলি আল্লাহর কাছে যাও। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, ওলি আল্লাহর কাছে যাওয়ার কথা বলেছেন লেখক, এত সুন্দর করে বলে দিলেন, এই কথাটাই প্রমাণ করে দিলেন। আজকে দরবার শরীফে হুজুর কিবলা তিনিও বলেছেন, কাউরে চিনি না, চিনি নিজাম রে, চিনি ওয়ারিস পাক রে, ওয়ারিস পাকের নামটাই আমাদের জপ। কথা কোন ঠিক কিনা? আমরা যদি ওয়ারিস পাকের নামটাই জপতে পারি, নিজামের নামটাই জপতে পারি, আরে আমার মুর্শিদের নামটাই তো আমার ইসমে আজম নাম। কথা কোন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আজকে আমরা এত মুরিদাসি, আমরা ওয়ারিসিয়া সিলসিলা শুধু নয়, সারা পৃথিবীর বুকে যত সিলসিলা আছে, অন্য সিলসিলার কথা আমি বলতে যাব না, আমরা ওয়ারিসিয়া সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ, আমরা ওয়ারিসিয়া সিলসিলার আশিক, আমরা ওয়ারিসিয়া সিলসিলার পাগল। ওয়ারিসিয়া সিলসিলার আশিক হওয়ার পরে, ওয়ারিসিয়া সিলসিলাকে বুকে ধারণ করার পরেও আমরা আমার মুর্জার যেই মুর্শিদের হাতে হাত দিলাম, এই মুর্শিদের হাতে হাত দেওয়ার পরেও আমরা আমার মুর্শিদের নামটা বলতে পারি না। আছে না নাই? কথা কোন আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? মুর্শিদের নামটাই বলতে পারি না। মুর্শিদের নাম যদি বলতে না পারি, মুর্শিদের নাম যদি বলতে না পারে, তাহলে বড় বিপদ হয়ে যাবে, বিপদে পড়ে যাব, বিপদে পড়ে যাব। কারণ হলো কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবে, প্রশ্ন করবে তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের একটা হাদিসে মুবারক আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ওই কবরের মধ্যে দেখানো হবে। এই প্রশ্নটা 3 নাম্বার প্রশ্ন সম্পর্কে আমরা জানি যে 3 নাম্বার প্রশ্নটা হলো দয়াল নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে। নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, ওই সময় আমার নবীজির ব্যাপারে 2 রকম ভাবে জিজ্ঞাসা করা হবে। যারা আশিকে রাসূল, রাসূলের প্রেম ভালোবাসা কলিজার মধ্যে আছে, তাদেরকে প্রশ্ন করা হবে একরকম করে। যারা নবীজির দুশমনি করেছে, তাদের প্রশ্ন করা হবে একরকম করে। কবরের মধ্যে প্রশ্ন হবে আশিকে রাসূলের জন্য, আল্লাহর নবীকে দেখানো হবে। দেখানোর পরে জিজ্ঞাসা করা হবে, দেখো তো এই ব্যক্তিকে চেনো কিনা? মা কুনতা তাকুনু ফি হক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তুমি কি এই নবী ব্যক্তিকে চেনো? এই নবীকে চেনো যাকে তোমাদের মাঝে রাসূল করে প্রেরণ করা হয়েছিল? আচ্ছা বলেন তো, প্রশ্নের মধ্যেই উত্তর আছে না? কথা কয় না? আছে না? প্রশ্নের মধ্যেই তো উত্তরটা দিয়ে দিয়েছে। যখন প্রশ্ন করবে, আমার নবীকে দেখানোর পরে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার সাথে সাথে বলে দিবে, হ্যাঁ ইনি তো আমার নবী। আর এই নবীকেই তো আমরা নবী হিসেবে মেনে নিয়েছি। ইনি তো আমাদের রাসূল, আর এই রাসূলকেই তো আমরা মেনে নিয়েছি। আর এই রাসূলকেই তো আমরা আমাদের কলিজার মধ্যে ধারণ করেছি। আল্লাহর নবীজির এই হাদিসে মুবারকের মধ্যে বলা হয়, এরপরে ফেরেশতারা 4 নাম্বার একটা প্রশ্ন করবে। 4 নাম্বার প্রশ্ন করবে, আমরা জানি
প্রশ্ন হবে তিনটা। কয়টা? কবরে কয়টা প্রশ্ন হবে? কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা, কিন্তু বুখারী শরীফের মধ্যে বললেন চারটা। কয়টা? আরো জোরে কোন কয়টা? তবে সবার জন্য চারটা না, যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের জন্য হবে চারটা, আর যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের জন্য তিনটাই তিনটাই থাকবে, তিনটার বাইরে যাবে না। তো আমি বলতেছিলাম আশিকে রাসূল যারা, তাদের ব্যাপারে বলতেছিলাম, তাদেরকে প্রশ্ন করবে তুমি যে প্রশ্নের জবাবগুলো সঠিক ভাবে দিয়ে দিলে, কিভাবে দিলে এইটা তুমি জানলে কি করে? এই যে নবীকে চিনতে পারলে, এই নবী যে তোমাদের নবী, এটা জানলে কেমনে, চিনলে কেমনে? তখন আশিকে রাসূল বলে দিবে আমি চিনেছি যেভাবে চিনছে। কেউ বলবে বই পড়েছি, কেউ বলবে আলেমের কাছে শুনেছি, আমরা বলবো আমরা যারা ওয়ারিসে সিলসিলার আশিক, আমরা বলবো সাইকুলাতে এসে শুনেছি, ওয়ারিসে দরবার শরীফে গিয়ে আমরা এই কথাগুলো শুনেছি। আমার মুর্শিদ কিবলা বলেছে, আমার মুর্শিদ কিবলার মাধ্যম দিয়ে আমরা জেনেছি, মুর্শিদ কিবলা আমাদেরকে জানিয়েছে, দয়াল নবীকে দেখানো হবে, যার কারণে সেই দিন আমরা চিনতে পারবো, জবাবটাও দিয়ে দিতে পারবো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার সামনে জাহান্নাম তুলে ধরবে, জাহান্নামের মধ্যে দেখবে তার নামটা লেখা। সঙ্গে সঙ্গে জাহান্নাম দেখার পরে এই ব্যক্তি জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা আমি তো প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিয়ে দিয়েছি, তাহলে আমাকে জাহান্নাম দেখানো হচ্ছে কেন? বলে একটু সামনে ডান দিকে তাকাও। ডান দিকে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে জান্নাত দেখা যায়। মারহাবা কর। এই বান্দা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর ফেরেশতারা তোমরা আমাকে একবার জাহান্নাম দেখাইলা, আবার জান্নাত দেখাচ্ছ, কারণটা কি? বলে তোমার নামটা ছিল জাহান্নামের মধ্যে লেখা, ওখান থেকে নাম কেটে দিয়ে তোমার নামটা জান্নাতের মধ্যে লিখে দেওয়া হলো, আজ থেকে তুমি জান্নাতি হয়ে গেলে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। আল্লাহুম্মা وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম ওয়ারিস পাকের নামের পাওয়ার আছে না নাই? কথা কয় না? আরো জোরে কোন আছে না নাই? আলীর নামের পাওয়ার আছে না নাই? ওয়ারিস পাকের নামের পাওয়ার আছে না নাই? ওয়ারিস পাক বলে বাবারা, যারা আমার সিলসিলাকে ভালোবাসবে, এই ওয়ারিসিয়া সিলসিলাকে ভালোবাসবে, যারা ওয়ারিসিয়া সিলসিলাকে মহব্বত করবে, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, মরণেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই। আমার দাদা হুজুর কিবলা বাবা রওশন মাওলানা বলে, বাবারা তোমরা শুনে রাখো, কিয়ামতের দিন, কঠিন মাহশরের দিনে প্রত্যেকটা ওলির একটা করে তাবু থাকবে। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ও প্রত্যেকটা ওলির একটা করে তাবু থাকবে, আর প্রত্যেকটা ওলির যখন তাবু থাকবে, আমি রওশনেরও একটা তাবু থাকবে, আর ওই তাবুর মধ্যে কারা থাকবে জানো নি? তখন তারা চুপ করে রইলেন। আমার দাদা হুজুর কিবলা তিনি ডাক দিয়া বলেন, শুনে নাও, ওই তাবুর ভিতরে আমার ভক্ত যারা আমাকে ভালোবাসছে, যারা আমার সিলসিলাকে ভালোবাসছে, যারা তারা ওই তাবুর মধ্যে অবস্থান করবে। অবশ্যই রওশন মাওলানা মিথ্যা কথা বলে নাই, আর রওশন মাওলানা যদি মিথ্যা কথা না বলে থাকে, হযরত নিজামউদ্দিন শাওয়ারিসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি, আর তিনি আল্লাহর ওলি যদি হয়ে থাকেন, তাহলে তিনারও একটা তাবু আছে। কথা বল ঠিক কিনা?
এনারও একটা তাবু আছে। এইবার আপনাদের কাছে আমি জানতে চাই ওই তাবুর মধ্যে কারা থাকবে? হ্যাঁ, কথা কয় না? হ্যাঁ, কারা থাকবে? কারা থাকবে? বাবা নিজামকে যারা ভালোবাসে, কথা কন না, বাবা নিজামকে যারা ভালোবাসে, বাবা নিজামকে ভালোবাসে। আরে বাবারে বুঝতে পারো নাই নিজাম কতটা ভালোবেসেছে আমারে। আজকে বর্তমান হুজুর কেবলা এখানে আজকে কিন্তু বারবার একটা কথাই বলেছে, চাতক পাখির মতো তাকিয়ে থেকেছে, কিন্তু কথাটা বুঝতে পারি নাই। কত সুন্দর কথা বলেছে। আল্লাহ তুমি আমারে যেখানে ইচ্ছা সেখানে দাও, আমার একটা ভক্তরে পর্যন্ত তুমি বিপদে ফেলো না। কথা কোন ঠিক কিনা? বলছে না বলে নাই? আরো জোরে কোন বলছে না বলে নাই? এই কথাও বলেছে নিজের জন্য কোনোদিন কোনো কিছু চাই নাই। আসলেও তো চাইছে। হ্যাঁ, হুজুর কেবলা নিজের জন্য কিছু চায়? নিজের জন্য কখনো কোনো কিছু চাইলেন না। চাইলেন কার জন্য? আল্লাহ আমার ভক্তদেরকে মাফ করো, আমার ভক্তদের মুক্তি দাও। কথা কোন ঠিক কিনা? ভক্তের মুক্তির জন্য একটা রাতও ঘুমায় না। কয়দিন দেখেছে? কয়টা দিন দেখলেন? অনেক সময় প্রোগ্রাম করে আসার সময় রাতের বেলা যাওয়ার সময় ভালো লাগতেছে না, হঠাৎ করে মনটা খারাপ, এমনিতেই ভালো লাগতেছে না, যাচ্ছি এই দিক দিয়ে, একটু দাদার সাথে একটু সাক্ষাৎ করে যাই। গাড়িটা নিয়ে এসে দাঁড়াইছি, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি যখন হুজুরা খানা দরজার সামনে যায় আর টোকা দিছি, আস্তে করে টোকা দিছি। ভাবতাম এইরকম যদি এই ঘরে থাকে তাহলে তো বোঝা যাবে, যদি এই ঘরে না থাকে তাহলে ফোন দিব। কিন্তু টোকা দিতে দেরি, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসে, শাহিন আসছো, ভিতরে আসো। যতদিন আইছি শুধু তাই না, বিভিন্ন জায়গায়, আমি তো প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যাই, যাওয়ার পরে আপনারাও জানেন প্রোগ্রামে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করে, ঘুমাইতে দেখছেন? হ্যাঁ, কথা কয় না? ঘুমাইতে দেখছেন মনে হয়, ঘুমাইতে দেখছেন। ঘুমানো লাগে না? সারাটা জীবন দিয়ে দিল ভক্তদের জন্য, চাইতে চাইতে নিজের জন্য চাইল না। এমন কি কথা বলে দিল রে, আল্লাহ তুমি আমারে যা খুশি যেখানে খুশি সেখানে দিও, আমার ভক্তদেরকে বাঁচাও, আমার ভক্তদের মুক্তি দাও। ভক্ত কারা? কোন ব্যক্তি ভক্ত হয়? ভক্ত কারে বলে? এতটুকুই বুঝতে পারলাম না, এই জিনিসটাই বুঝতে পারলাম না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আমার ওয়ারিস পাকের পাওয়ার কত বড়, ওয়ারিস পাকের পাওয়ার কত বড়। আমার ওয়ারিস পাকের কথা যখন গোটা ইন্ডিয়াতে ছড়িয়ে গেল, এত বড় মাপের একজন ওয়ালি, এত বড় মাপের একজন ওয়ালি, কিন্তু ওয়ালি তো নামটা যখন ছড়াইছে, সাথে সাথে আর একটা নাম ছড়াইছে। ভালো জিনিসের পাশাপাশি একটা বদনামও রটা দিল। বলতেছে ওয়ারিস পাক নামাজ পড়ে না, কিন্তু এত বড় মাপের ওলি হলো কি করে? সোনার ভাইরা, প্রত্যেকটা কথা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যারা বাহিরে আছি, মাহফিলের বাহিরে, ভাবতেছি হয়তোবা আমি জিতে গেছি, হয়তোবা ভাবতেছে আমি অনেক বড় হয়ে গেছি, বিভিন্ন রকম চিন্তা চেতনা করে তারা বাহিরে আছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, বাবারা পায়ে হাত দিয়ে অনুরোধের সুরে একটাই কথা জানতে চাইবো, আজকে তোমরা আসছো এই যে তাবুক, এই তাবুর মধ্যে যারা অবস্থান করবে তাদের হাজিরা হবে। কথা পায় না? আরো জোরে কর, আরো জোরে। এই তাবুর মধ্যে যারা থাকবে তাদের হাজিরা হবে। আমি আসলাম কেন? কতদিন
চলে যায়, বছরের পর বছর চলে যাচ্ছে, সারাটা বছর হুজুরের কাছে আসতে পারি না। একটা দিন সুযোগ পাইছি ওরস, ঠিক কি না? এমনও মুরিদ আছে সারা বছর দরবারে আসার সুযোগ পায় না, আছে না? হ্যাঁ আছে না? সারা বছর আসার সুযোগ নাই, কিন্তু ওরসে আইছে। ওই বাবার কাছে, ওই ভাইয়ের কাছে আমার একটাই প্রশ্ন, একটা দিন সুযোগ করে দরবারে আসলাম, আসার পরে কোথায় থাকলাম? দোকানে। কোথায়? সারাটা রাত দিন সারাটা মুহূর্ত যত সময় দরবারে আইছি পুরো সময়টা আমরা কাটায় দিলাম দোকানে। দোকানে কাটানো আর তাঁবুর মধ্যে বসা পার্থক্য আছে না নাই? কথা কন না, আছে না নাই? বরকতের জায়গা, রহমতের জায়গা, নেক নজরের জায়গাই হলো এটা। কারণ মফেলের জায়গা একটা নির্দিষ্ট জায়গা হয় যেখানে ওলি আল্লাহরা অবস্থান করে। মারহাবা কম। সম্মানিত হাজিরিন, সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল ওয়ারিস আলী নামক একজন আল্লাহর ওলি, এত বড় মাপের আলো, এত বড় মাপের ওলি, কিন্তু তিনি আবার নামাজ পড়ে না। নামাজ ছাড়া ওলি হয় কি করে? নামাজ ছাড়া ওলি হয় কি করে? এই কথাগুলো যখন সরায় গেল, যাওয়ার পরে দিল্লি থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় আলেম ওলামা তারা এক জায়গা হলো। এক জায়গা হওয়ার পরে তারা পরামর্শ করলো, বৈঠক করলো, আলোচনা করলো। ওয়ারিস আলী নামক একজন ওলি আছে, তিনি অনেক বড়, তার নাম, শান, ইজ্জত, আজমত অনেক প্রসারিত, গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এত বড় মাপের ওলি নামাজ ছাড়া হলো কিভাবে? এইটা একটু পরীক্ষা করা দরকার। কে আসো এই হাজার হাজার আলেমদের মধ্যে থেকে এমনকি কেউ আসো যারা ওয়ারিস আলী শাহ রহমাতুল্লাহি আলাইহিকে পরীক্ষা করতে পারবে? দাঁড়াইছে পাঁচজন। কয়জন? আরো জোরে কোন কয়জন? একটু হাত তুলে কোন কয়জন? আরো জোরে কোন? পাঁচজন আলেম দাঁড়াইছে। আলেম গুলো যেমন তেমন আলেম না, অনেক বড় মাপের আলেম তারা। আলেমের দিক থেকে তারা অনেক আগানো। এই আলেমদের মধ্য থেকে পাঁচজন রওনা দিলেন দিল্লি থেকে। ট্রেনে যাচ্ছে, যাইতে যাইতে একটা পর্যায়ে বারাবাঙ্কি চলে যাবে। এমন একটা মুহূর্তে বারাবাঙ্কি যখন নামলেন, নামার পরে একজন গাড়িওয়ালা এসে তাদেরকে বলতেছে, আপনারা আমার গাড়িতে ওঠেন, আপনাদেরকে আমি নিয়ে যাব আপনাদের গন্তব্যস্থলে, আপনারা যেখানে যাবেন সেখানেই নিয়ে যাব। আলেমরা, পাঁচজন আলেম বলতেছে, আমরা যাব কোথায় এইটা তুমি কিভাবে জানো? আমরা যাব কোথায় তুমি কি জানো? বলে টেনশন করবেন না, আপনারা যেখানে যাবেন আমি সেখানেই নিয়ে যাব, টেনশন করার দরকার নাই। তারা বলতেছে, আমরা তো আপনাকে বলি নেই কোথায় যাব। বলে তাও টেনশন করা লাগবে না, কথা হবে পরে, আগে গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার চিন্তা করলেন যে ঠিক আছে, একটু এখান থেকে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, আমরা দেখি এই লোকটা আমাদেরকে কোথায় নিয়ে যায়, গাড়িওয়ালা কোথায় আমাদেরকে নিয়ে যায়। এই চিন্তা করে গাড়িতে উঠলেন গাড়িওয়ালাকে পরীক্ষা করার জন্য। গাড়িটা নিয়ে যখন রওনা দিয়েছে, যাইতে 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 একটা পর্যায়ে দেওয়া শরীফের দিকে রওনা দিয়েছে। দেওয়া শরীফের মধ্যে চলে আসছে। এমন সময় আলেমরা তারা একজন আর একজনকে বলা বলি করে, এ ভাই বিষয়টা কি, আমরা যে যাব দেওয়া শরীফে ওয়ারিস পাকের দরবারে, এই গাড়িওয়ালা জানলো কেমনে? আর এ তো ঠিক রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঘটনাটাকে একটু জানা দরকার। নিজেদের মধ্যে প্রশ্ন শুরু হয়ে গেল। এর ইতিমধ্যে গাড়ি এসে গেছে, দেওয়া শরীফ গেটে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তারা বলতে লাগলো, আমরা তো এখানেই আসতে চাইছিলাম। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা? প্রশ্ন করতে লাগলেন, গাড়িওয়ালা ভাই আপনি আমাদেরকে নিয়ে আসলেন, আমরা যে আসবো এইটা আপনি জানলেন কি করে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে কি? এটা শেষ করে দেবো নাকি?
চলবে চলবে সোনার ভাইরা আমার বাপজিরা আমার হাজী ওয়ারিস আলী রহমাতুল্লাহ আলাইহির দরবারের গেটে গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে, গাড়িওয়ালা ভাই তুমি আমাদেরকে নিয়ে আসলে কি করে জানলে? বলে আমার কাছে জানার দরকার নাই, আমার সাথে এত কথা বলার দরকার নাই, আপনারা যেখানে আসছেন যার কাছে আসছেন তার কাছেই চলে যান, আর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেই বা তার কাছে গেলেই আপনারা সব উত্তর পেয়ে যাবেন। এটা নিয়ে টেনশন করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এনারা চলে গেলেন, দেখায় দিলেন হুজরাখানা। হুজরাখানার দিকে চলে গেল, যাওয়ার পরে গেটে যাওয়া হুজরাখানার দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন পাঁচজন। কয়জন? পাঁচজন দাঁড়িয়ে গেলেন। এখন পাঁচজন দাঁড়ানোর উপরে তারা একজন আর একজনকে বলতেছে তুমি ভিতরে যাও, আর একজন বলে তুমি ভিতরে যাও, কিন্তু কেউ সামনে যাইতে সাহস পায় না। এতদিন পর্যন্ত সাহস করে এসেছে, কিন্তু ভিতরে ঢুকা সাহস হয় না। কারণ হলো তাদের মনটা দুর্বল হয়ে গেছে। ওই গাড়িওয়ালা নিয়ে আসলো, সে আমাদের খবর জানলো কেমনে? এখান থেকেই তাদের মনটা বড় দুর্বল যখন হয়ে গেল, এই চিন্তা করতে করতে তারা আলোচনা করতে করতে তাদের মধ্য থেকে দুইজন অথবা তিনজন ভিতরে প্রবেশ করার সিদ্ধান্ত নিলেন, আর বললেন তোমরা দুইজন বাইরে থাকবা, যদি প্রয়োজন হয় ডাক দিব, ভিতরে ঢুকবা, যদি ঝামেলা হয়, কারণ পরীক্ষা করতে হবে, কথা বলতে হবে, কথা কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। আরে ওলির দরবারে বাড়ি থেকে নিয়ত করে গেলে, বাড়ি থেকে নিয়ত করে যাবেন, বাড়ি থেকে নিয়ত করে ওলির দরবারে আসলে, আসার পরে দেখা যায় আমি চিন্তা করতেছি আমি এই কথা যায় ওলির দরবারে বলবো, আমার মুর্শিদের কাছে বলবো, কিন্তু আমি যাইয়া দেখি আমি যে কথাটা বলবো ওই কথা নিয়েই মুর্শিদ আলোচনা করে। না মনে হয় ভুল বলছি, ভুল বলছি। সাক্ষী দেওয়ার সময় যদি এরকম ভাবে কথা বলেন তাহলে সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ দেন। ওয়াজ তো অনেক শুনলেন, অনেক আলেমরা আলোচনা করেছে, এরপরে প্রধান বক্তা আছে না? আছে না? এরা চিন্তা করতেছে ওয়াজ শুনছি, কিন্তু কেমনে শুনলেন? কই শুনলেন? আমি তো আপনারা দেখলাম দোকানে বসে থেকে ওয়াজ শুনছি। কই থেকে ওয়াজ শুনছে? দোকানে বসে থেকে। দোকানে বসে থেকে ওরে ওয়াজ শুনে, ওয়াজ শোনা যায়, ভালোই শোনা যায়, কিন্তু তাসির হয় না। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? ওয়াজে তাসির হয় না। তাসির যদি নিতে চাও তাহলে প্যান্ডেলের মধ্যেই আসতে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তিনজন ভিতরে প্রবেশ করলেন। গাড়িওয়ালা কি করে জানলো? কি জানার দরকার আছে? মনে রাখবেন, ভিতরে তিনজন প্রবেশ করছে, বাইরে আছে কয়জন? জোহরের নামাজের আগ মুহূর্তে অথবা জোহরের নামাজের পরে এরকম একটা টাইম, মানে জোহরের উক্ত অনুযায়ী ভিতরে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখতেছে হুজুর কিবলা আমার ওয়ারিস আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি আলোচনা করতেছে। ভক্তবিন্দুরা পানের মধ্যে হুজরাখানার মধ্যে বসে নিচুর ভাবে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে কথাগুলো শ্রবণ করতেছে। এইভাবে তারাও চিন্তা করলেন যখন কথা বলতেছে তখন তো কিছু বলা যাবে না, তাহলে কথা বলা শেষ হোক তারপরে কথা বলবো। এই মুরিদদের পাশে খোপে খোপে তারা বসে পড়লেন, আলোচনা শুনতেছে। টাইম হয়ে গেল আসরের নামাজের। কোন নামাজের? দরবারে নামাজ হয় না? হয় না? নামাজ হয়, ওখানেও নামাজ হয়। তো আসরের নামাজের টাইম হয়ে গেল। টাইম হওয়ার সাথে সাথে হুজুর কিবলা বললেন ঠিক আছে, এখন তাহলে আসরের নামাজের টাইম, আমরা আসরের নামাজ আদায় করে নেই। সবাই রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল, জামাত
শুরু হয়ে গেল। আমার ওয়ারিস পাক রহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেই নামাজের ইমামতি করলেন। মারহাবা কোন। পরীক্ষা করতে গেছে কিসের? কথা কয় না। কিসের পরীক্ষা করতে গেছে? নামাজের পরীক্ষা করতে গেছে। কিন্তু যাওয়ার পরেই পাইছে নামাজ। পাইছে না? পাইছে না? ইমামকে ইমামকে হাজী ওয়ারিস আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি হলেন ইমাম। আর তিনি নামাজ আদায় করলেন। নামাজের পরে আবার মাগরিব পর্যন্ত নসিহত শুরু করে দিলেন। কথা বলার আর সুযোগ পাচ্ছে না, চান্স পাচ্ছে না। নামাজ শেষ, আবার ওয়াজ শুরু করছে। ওয়াজ করতে করতে মাগরিবের টাইম হয়ে গেল। মাগরিবের নামাজ আদায় করলেন ওইভাবেই। মাগরিবের নামাজ আদায় করার পরে ওজিফা করলেন। মাগরিবের পরে আমাদের কিন্তু ওজিফা আছে না নাই? ওজিফা আছে। ওজিফা করলেন, কিন্তু ওই টাইমে আমরা থাকি সাফ তলে। আমল করব কখন? সোনার ভাইরা আমার, ওয়ারিস পাক রহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে নিয়ে ওজিফা করলেন, কিছু আমল করলেন, জিকির আজকার যাই করলেন। করার পরে ইশারের টাইম হলেন, ইশার নামাজ আদায় হলো। কিভাবে জামাতের সাথে নামাজ আদায় হলো। ইশার নামাজ আদায় করার পরে আবার নসিহত শুরু করলেন। এভাবে করতে করতে নসিহত করে, আমল করে, জিকির করে, এইভাবে যাইতে যাইতে তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদ আদায় হলো। ফজরের টাইম আসলো, ফজরের নামাজ আদায় হলো। নামাজ গেছে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? আসর, মাগরিব, ইশা, ফজর। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত গেল। ফজরের নামাজের পরে ওজিফা করলেন। এরপরে আবার নসিহত শুরু করলেন। করতে করতে জোহরের টাইম এসে গেল। সময় গেছে কতটুক? 24 ঘন্টা না 12 ঘন্টা? আমি আর অঙ্কে একটু কাঁচা তো। 24 ঘন্টা নাকি? কয় ঘন্টা? কয় ঘন্টা? ভিতরে কয়জন? বাইরে কয়জন? মনে থাকবে তো? আমার ওয়ারিস পাকের দরবারে জোহরের নামাজের টাইম হয়ে গেল। জোহরের নামাজ কিভাবে আদায় করলেন জামাতের সাথে? ইমাম হইলেন আমার হাজী ওয়ারিস পাক রহমাতুল্লাহি আলাইহি। নামাজ আদায় করার পরে এরপরে ঘোষণা দিলেন, ঠিক আছে, অনেক সময় তো আমরা এখানে অবস্থান করলাম, এখন আপনারা যার যার বাড়িতে বা যার যার কাজে চলে যাবেন, আবার সময় মতো উপস্থিত হবে। বিদায়ের পালা। এই বিদায়ের পালার সময় তারা কিন্তু পরীক্ষা করতে গেছে নামাজের। নামাজ পড়ছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, বিদায়ের পালা, সবাই বিদায় নিচ্ছে। আমরা বিদায় নেওয়ার সময় হুজুর কিবলার কাছে যাই, একটু সালাম ভক্তি করি। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের ভালোবাসা। শুধু ভালোবাসাই না, হাদিস কোরআনের বাইরে আমরা করি না। কথা কোন ঠিক কিনা? তবে সিজদা দিবেন না কেউ। মন থাকবে? মনে থাকবে? সিজদা দেওয়া যাবে না। সালাম করবেন, চুম্বন করবেন, সালাম করবেন, এটা সমর্থন আছে। সম্মানিত হাজিরিন, আমার ওয়ারিস পাক রহমাতুল্লাহি আলাইহি বসে আছে। ভক্তরা সালাম করতে করতে, একে করতে করতে বিদায় নিয়ে চলে আসতেছে। এই 3 জন চিন্তা করতেছে, আমাদের তো দেখতে হবে নাকি? হ্যাঁ, দেখতে হবে। কি করে? এরা সালাম করতেছে, এরা চিন্তা করে তো বিদাতি কাম করতেছে। বিদাতি কাম করতেছে। কি করতেছে? সালাম করা তো বিদাত। তো বিদাতি কাম করতেছে। ফতুয়ারা নিজেরা ভাবতেছে। ভাবতে ভাবতে সবাই শেষ। বাকি আছে কয়জন? আরো জোরে কর। 3 জন বাকি আছে। এই 3 জন চিন্তা করলেন, এইবার তো আমাদের পালা, তাহলে আমরা যাব। এখন এক এক করে করে যাব। তাদের মধ্য থেকে সিদ্ধান্ত হলো, একজন সামনে গেল। যাওয়ার পরে চিন্তা করতেছে, কথা বলা না, কথা পরে বলবো, আগে সালাম করি। তো সবাই সালাম করছে, এখন আমরা যদি সালাম না করি বিষয়টা কিরকম হয়? যদি বেয়াদবি হয় বা দেখতেও খারাপ দেখা যায়। এত বড় আলেম হওয়ার পরে তারা চিন্তা করে, দেখতে যদি খারাপ, দেখতে তো খারাপ দেখা যায়। কিন্তু আমার দেশের কিছু মৌলবী নামক
আসে না? আসে না? সবাই দাঁড়াইছে, একজন বসে থাকে, মনে হয় থাকে না। হ্যাঁ, হলো দেশও স্বাধীন হয়ে গেছে, এগুলো স্বাধীন নাকি? হ্যাঁ, অনেক জায়গায় হয়। হ্যাঁ, সবাই দাঁড়াইছে, একজন বসে থাকে। এরা এত বড় বড় আলেম হওয়ার পরেও তারা চিন্তা করে যদি সালাম না করি তাহলে জিনিসটা দেখতে কিরকম দেখা যায়। ভাই মানবিক ভাবেও তো দাঁড়ানোটা উচিত নাকি? কোন দলিল ডকুমেন্ট ওগুলো পড়ে, ভালোবাসা ওগুলো পড়ে, কিন্তু মানবিক ভাবেও তো তুমি এখানে এতগুলো মানুষ আছে, সবাই দাঁড়াইছে, একজন তুমি দাঁড়াইলা। সম্মানিত হাজিরিন, আমার ওয়ারিস পাকের দরবারে তারা সালাম করতে চলে গেলেন। সালাম করতে যাইয়া সালামটা যখন করে দেশে, এখন এই আসমানের দিক তাকায় তো আর পায়ে সালাম করা যায় না। হ্যাঁ, সালাম করা যায় কি? মাথা উঁচু করে, উঁচুও তো করা যায় না। আপাতত মাথাটা কিছুটা নজর নিচের দিক রাখা লাগবে না, বুঝতেছেন না মনে হয়? হ্যাঁ, নজরটা নিচের দিকে, নজরটা নিচের দিকে দিয়ে সালাম করলেন। সালাম করার পরে মাথাটা তুলছে, উপরের দিকে তাকায়া দেখে ব্যাপার কি। সালাম করার সময় আমরা শুরু করলাম, দেখলাম ওয়ারিস পাক বসে আছে, কিন্তু মাথাটা তুলে দেখি এত ওয়ারিস পাক নয়, এত মদিনাওয়ালা কামলিওয়ালা দয়াল নবী হাজির হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, একজন আলেম সালাম করলেন, দ্বিতীয় জন সালাম করার পরে মাথা দুইলা দেখে সালাম করতে যাই ওয়ারিস পাককে, কিন্তু সালাম করে মাথা তুলে দেখি আমার দয়াল নবী, আমার নবী মুর্শিদ সাবিক কে কে তোরা দেখবি রূপটি মোরা কাবায় গেলে পরে গানের নয়ন তোর যাবে খোলে, বেশে গেল নূরের জাহাজ এসে কে রোই তুফানে, বেশে গেল নূরের জাহাজ এসে কে রোই তুফানে। চিল্লায় বল মারহাবা, আরো জোরে বল মারহাবা। সম্মানিত হাজিরিন, ভিতরে তিনজন সালাম করতে যায়, ওয়ারিস পাককে মাথা তুলে দেখে আমার দয়াল নবী। বাহিরে আছে দুইজন, সালাম করার পরে বিদায় নিয়ে কোনো কথা বললেন না, বিদায় নিয়ে চলে আসতেন। আসার পরে বলতেছে, তারা মনে মনে ভাবতেছে ওই দুইজন মনে হয় চলে গেছে, কারণ আমাদের তো সময় গেছে 24 ঘন্টা, কয় ঘন্টা? ফুল একদিনে এক রাত পার হয়ে গেছে, মনে হয় ওই দুইজন আমাদের কাছে নাই, ওই দুইজন আমাদের মাঝ থেকে দুইজন ওখান থেকে চলে গেছে। কিন্তু বের হয়ে দেখে দুইজন দাঁড়িয়ে আছে, প্রশ্ন করতেছে তোমরা দাঁড়িয়ে আছো? বলে দাঁড়িয়ে থাকবো না, কি হয়েছে? তোমরা তো মাত্র প্রবেশ করলে আবার ফিরে আসলে, এর মধ্যে কি কথা হলো? মাত্র গেলে আর আইলে, মানে ঘরের ভিতরে ঢুকলে আর বের হলে এইটুক সময়ের ভিতরে কি তোমাদের পরীক্ষা হয়ে গেল? তারা বলে এটা তোমরা কি বলো? তিনজন বলতেছে এটা তোমরা কি বলো, আসলেও কি এমন? বলে হ্যাঁ আসলেও এমন, তোমরা তো মাত্রই ঘরের ভিতরে গেলে আবার বের হলে, এর মধ্যে কি হলো? কিন্তু এই গেল আর আইলো এর মধ্যে কাটছে কয়দিন? একদিন এক রাত পার হয়ে গেছে। তিনজন দেখলো একদিনে এক রাত, আর দুইজন দেখে গেল আর আইলো, গেল আর আইলো। এখন প্রশ্ন করে কি হলো? বলে কি হলো এইটা পরে হবে, আগে তাড়াতাড়ি চলো, না হলে বড় বিপদ। এখানে থাকতে গেলে বিপদ, তাড়াতাড়ি যাইতে হবে। ওখান থেকে রওনা দিলেন, পরবর্তী ঘটনা জানা যায়
আমার ওয়ারিস পাক রহমাতুল্লাহি আলাইহি গাড়িওয়ালাকে একজন খাদেমকে বলেছিল, বাবা খাদেম, ওই যে দিল্লি থেকে 5 জন আলেম আসতেছে, এই যে হাতের মধ্যে হাতটা এরকম ভাবে টান করে দেখায়, দেখো তো এই যে 5 জন আলেম দেখা যায়, এই চেহারা, এই মানুষগুলো আসতেছে, এই মানুষগুলোকে তুমি গাড়ি করে নিয়ে চলে আসবা। এই খাদেম সাহেব ওই হাতের দিকে তাকায়া ওই হাতের ছবি অনুযায়ী চলে গেলেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ আলীকে পাঠাইছে হাতের ছবি দেখায়া, কথা কোন ঠিক কিনা?